আসসালামু আলাইকুম। এক্সপার্টি থেকে আমি একটি পোস্ট সফটওয়্যার নিয়ে এসেছি। পোস্ট সফটওয়্যারটা হচ্ছে হস্তশিল্প পণ্যের দোকানের জন্য। হস্তশিল্প পণ্য দোকান এমন একটি বিশেষিত দোকান যেখানে স্থানীয় কারিগরের হাত দিয়ে যে শিল্প পণ্য বা সাজ সরঞ্জাম সামগ্রী, গিফট আইটেম ইত্যাদি ঐতিহ্যবাহী হ্যান্ডমেড অনেক প্রোডাক্ট থাকে, সেগুলো তৈরি করা হয় এবং গ্রামীণ যে সংস্কৃতিগুলো থাকে, শিল্পকলা বা কারিগরের যে দক্ষতায় তুলে ধরা হয় তা ক্রেতাঘাট বা ইউনিক ভাবে বা ইউনিক এবং ক্রাফট যেসব সামগ্রী থাকে কেনাবেচার করা হয়। এটা হচ্ছে এখান থেকে পোস্ট সফটওয়্যারটা আপনি দিয়ে প্রত্যেকটা জিনিস র মেটেরিয়ালস সহ আপনি ম্যানেজ করতে পারবেন। এখানে যে সবচেয়ে কাজ হচ্ছে মাটির তৈরি যেসব জিনিসপত্র আছে সেগুলো করা, শোপিস বা ক্র্যাক্টারি যেগুলো থাকে, তারপর কাঠ বাঁশ তৈরি, বেতের যেগুলো সরঞ্জাম থাকে এবং হাতে বোনানো অনেক সময় পোশাক, ব্যাগ, অনেক এক্সেসরিজ থাকে এবং জুয়েলারি সবগুলো এখান থেকে যেগুলো আইটেম থাকে সেগুলা এবং কাস্টমাইজ যেসব হস্তশিল্প এবং গিফট বক্স বা এগুলো তৈরি করা হয়। মানে হস্তশিল্প বলতে হাত দিয়ে তৈরি এবং প্রাকৃতিক ভাবে যেসব জিনিসপাতি হয় সেইগুলা দিয়েই সহজেই তৈরি করা। এটা হচ্ছে কৃত্রিম জিনিস খুব কম ইউজ করা আর কি। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আর এখানে হচ্ছে আপনি এখান থেকে প্রোডাক্ট গুলো ম্যানেজ করতে পারবেন, পারচেস করতে পারবেন, সেল করতে পারবেন এবং এখানে মাল্টি ব্রাঞ্চ হওয়ার কারণে অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে এবং এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আপনি প্রোডাক্ট ট্রান্সফারও করতে পারবেন, এক্সপেন্সের কাজগুলো করতে পারবেন, রিপোর্ট পাচ্ছেন দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিতে পারছেন রিপোর্টটা এবং কাস্টমার সাপ্লায়ারকে সবাইকে মেসেজ পাঠাইতে পারছেন, মেসেজের টেমপ্লেটও দেওয়া আছে। এই হচ্ছে আমার যে ওভারভিউ গুলা। এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ, পারচেজ ডিউ, টোটাল পারচেজ রিটার্ন এবং এক্সপেন্স গুলো দেখতে পাচ্ছেন এবং যত মাল্টি ব্রাঞ্চ হতে যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো এখানে শো হবে, দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনি হচ্ছে লাস্টে যেই ডেট গুলা ফিল্টার করে আপনি দেখতে পারবেন এবং ব্রাঞ্চ ওয়াইজ দেখতে পারবেন। সেলস যা হয়েছে 30 দিনের সেটার একটা গ্রাফিক্যাল চার্ট দেখতে পারবেন এবং ফিনান্সিয়াল যে ইয়ারটা সেটা এখান থেকে দেখতে পারবেন, যে কোন মান্থে কত টাকা সেল হয়েছে একটা গ্রাফিক্যাল চার্ট। তারপর সেলস পেমেন্ট ডিউ পাবেন, পারচেজ পেমেন্ট ডিউ পাচ্ছেন এবং স্টক অ্যালার্ট পাচ্ছেন, এই সেলস অর্ডার, পেন্ডিং শিপমেন্ট, এগুলো আপনি এখান থেকে পাচ্ছেন। পাশাপাশি এখানে রিসেন্ট কিছু দেখাবে এবং এখানে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করে ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন। এটা হচ্ছে ড্যাশবোর্ড ছিল। এরপরে যদি ইউজার ম্যানেজমেন্টে যাই, ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখান থেকে অ্যাড করা, এডিট করা, ডিলিট করা সবকিছু করা যাবে। এবং ইউজারের পরে রোলটা যদি বলি, রোল হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা রোল থাকবে। অ্যাডমিন বলেন, ক্যাশিয়ার বলেন, সেলসম্যান বলেন, এরকম বা ওই যে যেটা বলেন মেকানিক্স বা হচ্ছে হস্তশিল্প তৈরি করতে অনেক মাস্টার লাগে, সেইগুলা আছে। এই রোলগুলা ম্যানেজ প্রত্যেকটা ইউজারই কোনো না কোনো রোলের আন্ডারে পড়বে আর রোলগুলো এখান থেকে ম্যানেজ করতে হবে। সেলস কমিশন এজেন্ট থেকে আপনি এখানে করতে পারবেন। সেলস কমিশন এজেন্টের কাজ হচ্ছে কমিশন ভিত্তিক সেল করা। কমিশন যারা ভিত্তিক কাজ করবে তাদের কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা এখানে অ্যাড করে দিতে পারবেন এবং তার নাম সহ এই কমিশনটা এখানে দিয়ে দিলে সে যা সেল করবে তারপর কমিশনটা আপনার বের করতে খুব ইজি হবে। কন্ট্যাক্টটা হচ্ছে সাপ্লায়ার, কন্ট্যাক্ট থেকে সাপ্লায়ার যে বিষয়টা থাকে, সাপ্লায়ার রিলেটেড যত কিছু কন্ট্যাক্টের ইস্যু আছে বা সবকিছু আছে এখান থেকে অ্যাড করা, ম্যানেজ করা, ডিঅ্যাক্টিভ করা সবকিছু এখান থেকে করা যাবে। এরপরে কাস্টমারটাও সেম ভাবে এখান থেকে অ্যাড করা, ম্যানেজ করা, ডিঅ্যাক্টিভ করা, এডিট করা, ডিলিট করা সবকিছু এখান থেকে করতে পারবেন। কাস্টমার গ্রুপটা যদি বলি, এখানে কাস্টমার গ্রুপটা হচ্ছে আমার এখানে যত ধরনের ব্রাঞ্চ আছে, মানে যত ধরনের কাস্টমার আছে সেই কাস্টমার গুলা মানে যেই ব্রাঞ্চেরই হোক, কাস্টমার গুলা এখানে আপনি ধরেন 1 লাখ কাস্টমার আছে, 1000 কাস্টমারকে আপনি একটা মেসেজ দিয়ে জানাতে চাচ্ছেন এই অফারটা আপনার জন্য রয়েছে। এখন এটা আপনি যে মেসেজ দিচ্ছেন 1000 জনকে দিতে গেলে একটা সময় সাপেক্ষ বিষয় এবং একটা কস্টিং এর বিষয়। এটা না করে আপনি যদি চান এই 1000 জনকে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করেন, গ্রুপকে আন্ডারে আপনি মেসেজটা দেন, মেসেজ দিলে একটা মেসেজে সবাই পেয়েও যাবে এবং অল্প খরচে অল্প সময় সবাই পেয়ে যাচ্ছে। এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হওয়ার কারণে গ্রুপটা ক্রিয়েট করা। তারপর ইম্পোর্ট কন্ট্যাক্ট, এখান থেকে হচ্ছে ফাইলটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে এটা ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ফাইলটা এখানে আবার আপলোড করে দিবেন। আপলোড করে দিলে বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে যায়। এরপর প্রোডাক্ট হচ্ছে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে, লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং এখানে যত ধরনের প্রোডাক্ট আছে হঠাৎ কোনো প্রাইস যদি চেঞ্জেস হয়, একটা না একাধিক অনেকগুলো প্রোডাক্ট, তখন আপনি একটা করে চেঞ্জ না করে একবারে বাল্ক আকারে করতে গেলে ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন, করার পরে ওই এক্সেল ফাইলে যে প্রাইসগুলো চেঞ্জ হবে ওখানে চেঞ্জ করে দিবেন। তারপরে সেই ফাইলটা আপডেট যে প্রাইসটা এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে যদি ওই ফাইলটা এখানে আপলোড করে দেন বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। আর যে প্রাইজের ওইটা হওয়ার পরে যেগুলো চেঞ্জ করছে সেটা অটোমেটিকলি আপডেট হয়ে যাচ্ছে। প্রিন্ট লেভেলটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ইম্পোর্ট প্রোডাক্ট হচ্ছে ফাইলটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আবার আপলোড করে দেবেন, বাল্ক আকারে প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে। ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন এবং এখানে একটা ফাইল পাবেন, ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন ওই ফাইলে, এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন, বাল্ক
আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে, ইউনিটটা ম্যানেজ হবে, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ক্যাটাগরি সাব ক্যাটাগরি এক জায়গা থেকে করতে পারবেন, কিন্তু ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ওয়ারেন্টিসটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এই গেল প্রোডাক্ট মডিউল। এরপর যদি আমরা পার্চেস মডিউলে যাই, অ্যাড পার্চেস থেকে পার্চেস গুলো অ্যাড হবে, লিস্ট পার্চেস থেকে পার্চেসের লিস্ট আকারে শো হবে, এবং লিস্ট পার্চেস থেকে যে পার্চেস গুলো আপনি রিটার্ন করবেন পার্চেস রিটার্ন, সেটা লিস্ট পার্চেস রিটার্নে শো হবে। এরপর সেলস মডিউলে যদি আমরা যাই, তাহলে অ্যাড সেল থেকে সেল হবে এবং অল সেলে সেটা শো হবে, এবং পজ থেকে যেগুলো সেল করবো সেটা লিস্ট পজে গিয়ে শো হবে, এবং অ্যাড ড্রাফট থেকে যেটা ড্রাফটে অ্যাড করবো সেটা লিস্ট ড্রাফটে শো হবে। অ্যাড কোটেশন থেকে যেটা কোটেশনে অ্যাড করবো সেটা লিস্ট কোটেশনে শো হবে, এবং শিপমেন্ট থেকে যেটা ম্যানেজ মানে এখানে শিপমেন্ট থেকে যেটা ম্যানেজ হবে বা শিপমেন্ট গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন, এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে করতে পারবেন। ইম্পোর্ট সেলটা হচ্ছে এখানে ফাইল আছে, ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে, ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি হয়ে গেলে এই ফাইলটা এখানে আপলোড করে দেবেন, বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে। তারপর স্টক ট্রান্সফার, অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট আকারে শো হবে, এবং স্টক ট্রান্সফারের যে যত ইস্যু থাকে সবগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন। স্টক ট্রান্সফারটা কেন প্রয়োজন সেটা যদি বলি, যেহেতু এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, এখানে ব্রাঞ্চগুলো ম্যানেজ করার জন্য আলাদা আলাদা মডিউল বা সবকিছু এখানে আছে, এবং পাশাপাশি একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে যদি আমরা কোনো স্টক ট্রান্সফার করতে যাই তাহলে এটা মানে খুব একটা ভালো সুযোগ, কারণ এখান থেকে আপনি একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে কোনো প্রোডাক্ট ট্রান্সফার করতে পারবেন। ধরেন একটা ব্রাঞ্চে সেটার স্টক সেল হচ্ছে না, কিন্তু স্টক অনেক পড়ে আছে, কিন্তু অন্যটাই এটা হচ্ছে অনেক সেল হচ্ছে, সেই জন্য স্টক ট্রান্সফারটা খুব ইম্পর্টেন্ট। তারপরে স্টক অ্যাডজাস্টমেন্টে যদি বলি, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্ট আকারে শো হবে। এক্সপেন্সে যদি যাই, অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড করতে পারবেন, লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে শো হবে, এবং এক্সপেন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরি ম্যানেজ হবে। এক্সপেন্স রিলেটেড যত ক্যাটাগরি আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করে। রিপোর্টটা হচ্ছে বাল্ক আকারে, এখানে আমরা যত ধরনের কার্যক্রম সম্পন্ন করছি সব ধরনের কার্যক্রমে এখানে রিপোর্ট আকারে পাচ্ছি, এবং রিপোর্টটা হচ্ছে যেরকম আমরা রিপোর্ট পাচ্ছি প্রফিট এবং লস রিপোর্ট, পার্চেস এন্ড সেল রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট, কাস্টমার এন্ড গ্রুপ রিপোর্ট, তারপরে হচ্ছে সাপ্লায়ার রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পার্চেস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পার্চেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এই সব রিপোর্টগুলো আমরা এখানে পাচ্ছি। রিপোর্টের পাশাপাশি আমরা এখান থেকে প্রত্যেকটা মডিউল মানে ডেট, যতটুকু ডেট প্রয়োজন সেটা ফিল্টার করে আমরা এখান থেকে নিতে পাচ্ছি, এবং যদি কোনো ব্রাঞ্চ ওয়াইজ প্রয়োজন হয় সেটাও আমরা নিতে পাচ্ছি, এবং যে কোনো ডেট টু ডেট এটা প্রিন্ট করতে পাচ্ছি, এবং আমরা পিডিএফটাও ডাউনলোড করতে পাচ্ছি। আচ্ছা, রিপোর্টের কাজ। এরপরে অ্যাক্টিভিটি লগটা যদি বলি, আমার এখানে যে যতগুলা ইউজার আছে তারা কখন লগ ইন করতেছে, কখন লগ আউট করতেছে এবং কি কি কাজ সম্পূর্ণ করতেছে সবগুলো এখানে রেকর্ড থাকবে। এটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ। আমার এখানে যত কাস্টমার আছে, যত ইউজার আছে, আর সেম ভাবে আমার যদি আমরা শপে সিসি ক্যামেরা লাগাই তাহলে ক্যামেরার আন্ডারে যতটুকু কাজ যে করতেছে, অ্যাক্টিভিটি যার যেটা হচ্ছে সব রেকর্ড থাকছে, সেম ভাবে এটাও কাজ করবে। আমরা এই অ্যাক্টিভিটি লগটাকে আমাদের পজ সফটওয়্যারে সিসি ক্যামেরা বলে। তারপর নোটিফিকেশন টেমপ্লেট যদি যায়, তাহলে কাস্টমার এবং সাপ্লায়ার আমরা যে মেসেজগুলো পাঠাই, এই কাস্টমার সাপ্লায়ারকে মেসেজ পাঠাইতে হলে আমাদেরকে কোনো বডি বা সবকিছু লিখতে হয়, সেটা টেমপ্লেট এখানে জেনারেট করা আছে, দেওয়া আছে। এখান থেকে আমরা দ্রুত বা সহজে আমরা মেসেজগুলো পাঠাইতে পারি কাস্টমার বা সাপ্লায়ার যারা আছে সবাইকে। সেটা পেমেন্ট হইতে পারে বা অন্যান্য যে কোনো বিষয় হইতে পারে। এবার সেটিংস, বিজনেস সেটিংস থেকে যত ধরনের সেটিংস আছে সব সেটিংসটা বিজনেস সেটিংস থেকে মেনটেন হবে। পুরো সফটওয়্যারটাই তো একটা বিজনেসের যে বিষয়টা, এখান থেকে যেভাবে সেট করে দেবেন সেভাবে পুরো সফটওয়্যারটা চলবে বিজনেস সেটিংস থেকে। তারপরে বিজনেস লোকেশন, এখান থেকে লোকেশন গুলো ম্যানেজ করতে হবে। এখানে বিজনেস লোকেশনের বিষয় যতগুলো আছে, অ্যাড করা, ব্রাঞ্চ অ্যাড করা, ডিঅ্যাক্টিভ করা, সলিউশন সব এখান থেকে করতে পারবেন। ইনভয়েস সেটিংসটা, ইনভয়েসটা এখান থেকে সেট করে দিতে পারবেন। বারকোডটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখান থেকে যেভাবে বারকোডটা সেট করে দেবেন পুরো সফটওয়্যারে পরে সেই বারকোডটা সেইভাবে প্রিন্ট হবে। রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে। ট্যাক্স রেট থেকে ট্যাক্সটা এখান থেকে সেট করে দিতে হবে। এখান থেকে আমরা যেটার পরে যতটা পার্সেন্ট ট্যাক্স দিব সেটা পুরো সফটওয়্যারের পরে অ্যাপ্লিকেবল হবে। এবং প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়েটি থেকে নিতে হবে। এক্সপ্লয়েটি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন। এবং আমরা যে মডিউলগুলো বললাম প্রত্যেকটা ডিটেইলসে আমরা আলোচনা করেছি। তারপরে যদি আপনি কোনো কিছু ইস্যুতে সমস্যা হয়, আমাদের ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্লয়েটি, ওখান থেকে দেখে নিতে পারেন। ওখানে আমরা একটা মডিউল মানে প্লেলিস্ট তৈরি করা আছে, এখানে প্রত্যেকটা মডিউল ডিটেইলস আলোচনা করা আছে। এখানে যতগুলো মডিউল আছে প্রত্যেকটা মডিউল ওখানে আপনি পাবেন এবং ইন ডিটেইলসে আলোচনা করা আছে। আশা করি এইগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এখানে যাওয়ার পরে আপনার প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গিয়ে দেখবেন যে পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, 12টা ভিডিও আছে। এই পোস্ট সফটওয়্যার এবং 12টা ভিডিওর যে বিষয়টা, এটা হচ্ছে এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। এন্ড পোস্ট সফটওয়্যার যে বিষয়টা, এখানে প্রত্যেকটা ভিডিও আপনি ডিটেইলসে আলোচনার বিষয় করা, মানে প্রত্যেকটা মডিউল বিষয় তো করা আছে, এটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবেন এখানে প্রত্যেকটা মডিউল। তারপর যে কোনো নিড থাকলে পারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আশা করি
সকলে বুঝতে পেরেছেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।